আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা যখন খুশিই বানাতে পারো, মানে জলখাবারেও বানাতে পারো, কিংবা সন্ধ্যাবেলা যদি ছোটো মোটো খিদে পায় বানাতে পারো, কিংবা বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু বানিয়ে দিতে পারো, খুব পছন্দ হবে। তো প্রথমে যেটা করেছি, আমি কিন্তু এখানে কয়েকটা সবজি নিয়েছি। সবজিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নিতে পারো। তো এখানে ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কুচি নিয়েছি, যেটাকে একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর সেটা নেওয়ার পরে অল্প একটু প্যানেতে তেল দিয়ে সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নরম করে নিয়েছি। তারপর দিয়েছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর পাওভাজি মশলা, সাথে দিয়েছি দেখো পনিরের টুকরো। তো পনিরগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এটাকে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করেছি। তারপর এটা নরম হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে কিন্তু মশলা নিজেদের পছন্দ মতো দিতে পারো। আমি পাওভাজি মশলা দিয়েছি, তোমাদের যদি মনে হয় অন্য কোনো মশলা দেবে সেটাও দিতে পারো। আর সবজিটা অবশ্যই নিজেদের চয়েসে দিতে পারো। তো যাই হোক, আর এখানে দেখো 4টে মিনি পরোটা বানিয়ে নিয়েছি। পরোটাগুলো কিন্তু মিনি পরোটা আছে। আর এটা ভাজার পরে আমি এর উপরে একটু দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর যে সবজিটা একটু আগে বানালাম সেটাই কিন্তু সবগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু টমেটো কুচি আর শসা কুচি। ব্যাস, এটাকে একটু রোল করে নিলেই তৈরি হয়ে যাবে খাবার। মানে সন্ধ্যের খাবার হতে পারে, সকালেরও খাবার হতে পারে, কিংবা বাচ্চাদের টিফিন বক্সের জন্য, যেটা আগেই বলেছি। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকো। এরকম অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে পাশে থেকো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।